তুই এটা কি করলি? তুই দাঁড়া, আমি দেখতেছি। তুই পানিটা কেন ফলাইলি? ও পানি খাইতে চাইছে না? ম্যাডাম আপনার পানির ভিতর বিষ মিশাইছেন না? আমি আমার বোনকে মারতে যাবো? হ্যাঁ, আমার বাসায় খাওয়া দেওয়ার কোনো কাজ নাই। তুই আইসা উল্টাপাল্টা কথা বলতেছিস কি? আমাদের বনে বনে এত মিলছি দেখতে পারস না? ম্যাডাম মিথ্যা কথা করেন না। আপনি কইছেন না সম্পত্তি আপনার আব্বা আপনার বোনেরা ভালো ভালো সম্পত্তি দিয়ে দিচ্ছে। তোর এত কথা কে বলতে বলছে? আমাদের ফ্যামিলিকে তুই সে তুই কেন নাক গলাস? বেরো। দেখেন আপনার আম্মা মার্কেটে গেছে আর আমার কয়ে গেছে ম্যাডাম না যেন দেখি। তার মানে পানির ভিতরে হয়তো বা তুই বিষ মিশাই রাখছ আমারে খাওয়ার জন্য। না, আমি না। তো তোর সব চালাকি ধরে ফেলি। আমাদের বাসার এটা চুরি করস, ওইটা চুরি করস, খাবার চুরি করে খাইতে পারস। আমি না থাকলে তোর বেশি বেশি খাইতে পারবি, এই কারণে, তাই না? ম্যাডাম দেখেন আমি কিন্তু চোর না। তুই আমার বোনকে ছাড়। আমি কিন্তু আপনার জীবন বাঁচানোর লিগে। কি জীবন বাঁচাবি না মারবি ওটা আমার ভালো করে বুঝা গেছে। ম্যাডাম, কি আমার মা বাসায় থাকে না, আমার বোনরে পড়ায় পুড়ায় সব কিছু লয়ে যাবেন চুরি করে। পানি ভিতরে বিষ 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 দিলে মিথ্যা মিথ্যা কথা কয়, মিথ্যা কথা। আমি বোন না? হ্যাঁ, না না সত্যি কসম। শয়তানের বাচ্চা, ওঠ ওঠ। এর আগেও কয়দিন আমার মার কাছে আমার নামে মিথ্যা কথা বলছিস। বেরো, আজকে তোর ছাড়া ছাড়ি নেই। ওর কিন্নির বাচ্চা, তোর না আমার আম্মা অনেক লাই দিয়ে ফেলছে। বেরো আমার বাসা। সমস্যা কি? ম্যাডাম ম্যাডাম আপনি গেছেন। আর আম্মা জানো না, এই ছোট লোকের বাচ্চা আমি বড় আপুকে পানি দিছি, ও বলতেছে আমি নাকি পানির ভিতরে বিষ মিশাইছি। এটা কোনো কাজ? আমি আমার আপন বোনকে মারতে যাবো? ওর বাসা থেকে বের করো এক্ষুনি। পানি দিতাছি। এই তো সুযোগ, আম্মুও বাসায় নেই, কাজের মেয়েটা তো কাজ করতেছে। তোরে কিভাবে দুনিয়া থেকে বিদায় করতে হয় এটা আমার তো ভালো হয়ে যাবে। কিছু না, দিতেছি। আমি একটা জিনিস বুঝলাম না, আমিও আব্বুর আপন মেয়ে, ওইটা আপন মেয়ে। বাবা রে বাবা, কাপড় চোপড় দিতে যা ওরা নিয়ে গেছে। কিন্তু আব্বু এই 2 নাম্বারই কাজটা কেন করলো? ওরে দিল সব ভালো ভালো জায়গার জমিগুলো। কেটা কথা কয় ফুসফুস হয়ে। আর আমারে এই খেতে ডোবায় পুষ্কনিতে এটা কোনো কাজ করছে? সমস্যা নেই, ভালো জমি কিভাবে আদায় করতে হয় এটা আমারও ভালো করে জানা আছে। আম্মুও বাসায় নেই, কাজের মেয়েও কাপড় চোপড় ধোয়া ব্যস্ত। এই ফাঁকে না ওরা দুনিয়া থেকে সরাই দিলে সব আমার। তুই খেলে আজকে এই পানি খা, তারপরে তোর খেলা খতম। তারপরে জায়গা জমি যা আছে সব আমার নামে যাবে। আর আম্মু তো কখনো বুঝতেই পারবো কে করছে এই কাজ। এই না পানি। তুই এটা কি করলি? তুই দাঁড়া, আমি দেখতেছি। তুই পানিটা কেন ফলাইলি? ও পানি খাইতে চাইছে না? ম্যাডাম আপনার পানির ভিতর বিষ মিশাইছেন না? আমি আমার বোনকে মারতে যাবো? হ্যাঁ, আমার বাসায় খাওয়া দেওয়ার কোনো কাজ নাই। তুই আইসা উল্টাপাল্টা কথা বলতেছিস কি? আমাদের বনে বনে এত মিলছি দেখতে পারস না? ম্যাডাম মিথ্যা কথা করেন না। আপনি কইছেন না সম্পত্তি আপনার আব্বা আপনার বোনেরা ভালো ভালো সম্পত্তি দিয়ে দিচ্ছে। তোর এত কথা কে বলতে বলছে? আমাদের ফ্যামিলিকে তুই সে তুই কেন নাক গলাস? বেরো। দেখেন আপনার আম্মা মার্কেটে গেছে আর আমার কয়ে গেছে ম্যাডাম না যেন দেখি। তার মানে পানির ভিতরে হয়তো বা তুই বিষ মিশাই রাখছ আমারে খাওয়ার জন্য। না, আমি না। তো তোর সব চালাকি ধরে ফেলি। আমাদের বাসার এটা চুরি করস, ওইটা চুরি করস, খাবার চুরি করে খাইতে পারস। আমি না থাকলে তোর বেশি বেশি খাইতে পারবি, এই কারণে, তাই না? ম্যাডাম দেখেন আমি কিন্তু চোর না। তুই আমার বোনকে ছাড়। আমি কিন্তু আপনার জীবন বাঁচানোর লিগে। কি জীবন বাঁচাবি না মারবি ওটা আমার ভালো করে বুঝা গেছে। ম্যাডাম, কি আমার মা বাসায় থাকে না, আমার বোনরে পড়ায় পুড়ায় সব কিছু লয়ে যাবেন চুরি করে। পানি ভিতরে বিষ 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 দিলে মিথ্যা মিথ্যা কথা কয়, মিথ্যা কথা। আমি বোন না? হ্যাঁ, না না সত্যি কসম। শয়তানের বাচ্চা, ওঠ ওঠ। এর আগেও কয়দিন আমার মার কাছে আমার নামে মিথ্যা কথা বলছিস। বেরো, আজকে তোর ছাড়া ছাড়ি নেই। ওর কিন্নির বাচ্চা, তোর না আমার আম্মা অনেক লাই দিয়ে ফেলছে। বেরো আমার বাসা। সমস্যা কি? ম্যাডাম ম্যাডাম আপনি গেছেন। আর আম্মা জানো না, এই ছোট লোকের বাচ্চা আমি বড় আপুকে পানি দিছি, ও বলতেছে আমি নাকি পানির ভিতরে বিষ মিশাইছি। এটা কোনো কাজ? আমি আমার আপন বোনকে মারতে যাবো?
ওরে বাসা থেকে বের করো এক্ষুনি। ম্যাডাম ও সবসময় আমার নামে মিথ্যা অপবাদ দেয়, আমাদেরটা খায়, আমাদেরটা পারে, আবার আমারই দেখতে পারে না। চোরের বাচ্চা, চোর বেরো। দাঁড়া, আমি আসছি এখানে, চুপ করে আরে বের দাঁড়া। করো। আমি শুনলে কি হয়েছে, কি হয়েছে জানি না। ম্যাডাম আমি কাপড় দিয়ে বের হইতে তুমি বলো আমার বোনকে কি আমি মারতে যাব? ও বলতেছে আমি নাকি পানির সাথে বিষ মিশাই। আমি বলতেছি তোমার বিশ্বাস হয় না কথা? আমি কি তোর কিছু বলছি? ওরে বাসা থেকে বের করো। আমি ওর কথা শুনে নি, তোর কথা তো শুনছি, ওর কথা শুনে নি, বল। ও সবসময় আমার নামে মিথ্যা অপবাদ দেয়। আপনাকে নাকি অনেক ভালো ভালো সম্পত্তি আছে, ভালো ভালো জায়গা আছে, ওই জায়গা সম্পদ নাকি ওই বড় আপারে সব দিয়ে দিছেন, আর পুষ্কুনিতে নাকি হ্যাঁ জমি জমা দিছেন, এর লেগে বড় আপার পানির ভিতরে হ্যাঁ বিষ মাহায় দিছে। আমি ওই পানিটা ফালাই দিছি দেখে আমার নামে মিথ্যা কথা কইতেছে, আমি বলে বিষ মাহায় দিছি পানির ভিতরে। ও সবসময় তুমি আমার দিকে এইভাবে তাকিতেছো কেন? কখনো দেখছো বরাবর ক্ষতি আমারে করতে? ও সবসময় তোমার উল্টা পাল্টা বুঝায়। তুই বাসা থেকে বেরো। আচ্ছা ঠিক আছে, তোর ফোনটা নিয়ে আমার ফোন দিয়ে তুমি কি করবা? দরকার আছে, নিয়ে ফোনে চার্জ নেই। নিয়ে আসো। এই ফোনে চার্জ নেই, তুই ওর ফোন আইলে কি করবি? বুঝলাম না, তুমি কি ওর কথা বিশ্বাস করো? আমি তোমার মেয়ে, আমার কথা তোমার বিশ্বাস হয় না? একটা ছোট লোক ফকিন্নির কথা বিশ্বাস করো? ও তো সবসময় চায় আমাদের ভিতরে একটা ঝামেলা সৃষ্টি করার জন্য। ফোনটা দাঁড়া, ফোনটা নিয়ে আয়, যা। ফোন ফোনে চার্জ দাম। আই তুই যাবি না, তুই যাবি না। ছাড়া কি আমি বুঝতেছি না, আমি তোমার মেয়ে না, ফকিন্নি ছোট লোকটা তোমার মেয়ে। ম্যাডাম সমস্যা এই যে সমস্যা নাই, তুই যদি কিছু কইরা নাই থাকো তাহলে আর কিছু করতে হবে না। তুই মনে হয় ভুইলা গেছস, আমাদের বাসায় সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, আমি দেখি। যদি তুই কিছু নাই কর তাহলে তোর কোনো দোষ হবে না। যদি ও করে থাকে, ওকে যে আমি কি শাস্তি দিব, ওরে পুলিশে ধরাই দিব, যে এই কাজটা করুক না কেন। আর পুলিশে ধরা দাও। আমি কেন করতে যাব? আমার বোন, আমরা তো আপনি বোন, আমরা তো সৎ বোন না যে আমি মারতে যাব, তুই তো তাই কিছু না? করস নাই, না তো তো কোনো সমস্যা নাই, তাহলে চুপ করে বয়। ওরে তুমি কি আমার কথা বিশ্বাস করতেছ না? আমি তো পারবে আবার সিসিটিভি। চুপ করে বসতে বলছি, তুই আমার মেয়ে, তোরে আমি চিনি, ছোটবেলা থেকেই তোরে আমি চিনি। রান্না করে ম্যাডাম, রান্না করে। কিনির বাচ্চা, আমার হাত থেকে আর একবার ফোন টান দিয়ে নিবি, আব্বা। পার জুতা কইলা তোর গালে মারবো। ও শয়তান, তোর নামে আমার নামে মার কাছে মিথ্যা কথা বলছো। না না না। বললি রে তুই? হ্যাঁ, তোরেও আমি জন্ম দিছি, ওরেও আমি জন্ম দিছি। ছোটবেলা থেকে তোর বাবা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে তোদের মানুষ করছি। তুই ছোটবেলা থেকেই ওরা দেখতে পারস না, ওর প্রতি হিংসা যা করছি একবার ঠিক করছি। তুমি সবসময় তোমার প্রতিবন্ধী মেয়েকে বেশি ভালোবাসো, আমি কোনো অংশ কমাচ্ছি ওর দিক থেকে। ও কিছু বোঝে জায়গা জমির বিষয়? তুমি ভালো ভালো জায়গা সম্পত্তি সবকিছু ওর নামে লেগে দিছো, আর আমার ডোবাই ডাবাই দিছো। তুই বললি না ও কিছু বোঝে, ও তো সত্যিই কিছু বোঝে না, ও তো প্রতিবন্ধী। ও তো তাহলে ওর নামে কেন দেওয়া? সবকিছু আমার নামে দিতে পারো না? জন্ম থেকে এরকম। তো ও সম্পত্তি দিয়ে ওকে সম্পত্তি ভোগ করতে পারবে? এগুলো কে ভোগ করবে? তুই তো করবি। তাহলে আমার যদি হয়ে থাকে তাহলে তুমি সবকিছু আমার নামে ওর নামে কেন দিছো? ওর নামে- শুধু শুধু এটারে বাসার ওর নামে বসার। কেন দিছিস জানোস? তোর বাবা মারা গেছে, আমি যে কোনো মুহূর্তে মরে দিতে পারি। আমি আছিলাম না, আমি দেখে রাখতাম না? হ্যাঁ, এর জন্যই যেন ওর সম্পত্তির লোভে তুই আর ভালো দেখোস। যদি ওর নামে কম সম্পত্তি দিতাম, তোরা লাথি মেরে বাসা থেকে বের করে দিতি। হুম। কারণ তোরে তো আমি চিনি। তুমি সবসময় আমার উল্টা পাল্টা কথা বলো। উল্টাপাল্টা না। আমি না তোমার মনে হয় সৎ মেইয়া, এটাই তোমার আপন মেইয়া। তোরে বিশ্বাস করে ওর বাসায় রেখে গেছিলাম। কি করলি তুই? বিশ্বাসের যা করছি একবার ঠিক কাজ করছি, এগুলো ঠিক কাজ? একবার ও ঠিক তো কাজ নিজের করছি। বোন না? এই তুই বেরা, তুই বের আমাদের ওর বাসা থেকে। ব্যবসার জন্য বাসা থেকে যদি কেউ বের হইতে হয়, তুই বেরোবি। কেন? এটা তোমার বাবার বাড়ি না, এটা আমার বাবার বাড়ি। চুপ থাক। তুই এত বড় অন্যায় করো, তারপর তোর গলা নিচু হয় না। তুই উঁচু গলায় কথা বলতাছিস, কতটা বিয়াদব হয়ে গেছিস তুই। খারাপ বন্ধুদের সাথে মিশা ওরা এগুলো তো শিখাইছে না? এগুলো তোরা শিখাইছে? তুই কি ভালোভাবে বাসা থেকে যাবি না পুলিশে আমি ফোন দিব? তোমার আর দীক্ষা করতে হইব না। তোমারও মারতে চাইছে, বুঝো না তুমি? ওরা যদি এই বাসায় রাখি, তোমার মাইরে ফেলাইবো, তুমি মইরা যাইবা গা। বেরো বাসা থেকে। দে, বুঝছি ভালোভাবে বের হবে না। যাইতেছি ফকিনের বাচ্চা, তোর না আমি দেখানি। হ্যাঁ, তুই কি করতে পারবি ওটা আমার ভালো করে জানা আছে। আর যেদিন ভালো হইতে পারবি সেদিন তুই আমার বাসায় আসবি। ভালো না হইলে এই বাসার 30 মানে তুই পাড়া দিবি না। আমি মনে করবো আজ থেকে আমার একটাই মেয়ে, তুই আমার মেয়ে না। একটু লজ্জা লাগে না ম্যাডাম? বের হ। চিন্তা করিস না, ও আবার আইবো। ওর তো যাওয়ার কোনো জায়গা নাই, ওর তো এখানে আসতেই হইব। ওর সাময়িক কিছু শাস্তি দিলাম, যার জন্য ও যেন নিজের ভুলটা নিজে বুঝতে পারে। ও যে কত বড় অন্যায় করে সেটা যেন বুঝতে পারে। ও আবার আসবে। ও যদি এসে মাপ চায়, তারপরে এর বেশি থাকতে যাবে। ও যদি মাপ না চায়, এ বেশি আর কোনো জায়গা নেই। ছোট বোন, কি হয়েছে তাতে? কি হয়েছে তাতে? ও ছোট নাই এখন, ও অনেক বড় হয়ে গেছে। জরিনা,
ওরে নিয়ে আসো। আর ভালো একজন লোক দেখবা ওরে দেখাশোনা করার জন্য। না, এই বাসায় আসার দরকার নাই। ও এখন আসবে না, আর আসলেও আমি ওর এই বাসায় ঢুকতে দিব না। এটা তোমার না মাথা কামাই দেবো না। ও যাইবো কি খাইবো কি? ওদের টাকা পয়সা কম নাই, ওর অ্যাকাউন্টে টাকা আছে। প্রত্যেক মাসে এই যে বাসার ভাড়া সব ওর অ্যাকাউন্টেই ঢুকে। ওরে যে দেয় নাই কয়, ওরে দেয় নাই কোন জায়গাতে, আবার কম দিচ্ছে কোথায়? এইবারে সব টাকা ওর অ্যাকাউন্টেই ঢুকে। ওকে 1 টাকা করে দেয়। জরিনা নিয়ে আসো। মায়া একাল উতলাই পরে বোনের জন্য। বোনের তো কোনো মায়া নাই তোমার লেগে, তোমার তো মারতে চাইতেছিল। হ্যাঁ, নিয়ে যাও। আর সবাই ঠিকই বলে বড় বোন সবসময় বলদ হয়, এর জন্য বলদ হইছে। ও যে আরে ক্ষতি করতে চায় এটা বুঝে না। বোনের জন্য কি ভালোবাসা, কি দরদ, কিন্তু ছোট বোনের তো কোনো ভালোবাসা নাই। ও তো উল্টা মারতে চাইছে আমার মাইয়াটারে।